নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আরও একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের সব আপডেট নিয়ে। আজকে মূলত ইস্টবেঙ্গলকে নিয়েই কথা হবে। তো ইস্টবেঙ্গলের সব খবর তোমরা পাবে। তার আগে বলবো অবশ্যই আমার চ্যানেলকে বেশি করে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। এই ভিডিওটি প্রথমেই বলেছি মূলত ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে হবে। আর ইস্টবেঙ্গলের নামে কিন্তু আজ এক রাস্তা নামাঙ্কিত করা হলো, তা হলো দুর্গাপুর সিটি সেন্টারের সামনে যেই সংলগ্ন রাস্তাটি আছে তার নামকরণ করা হলো ইস্টবেঙ্গল সহনী হিসাবে। দুর্গাপুর পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের নামে নামাঙ্কিত করা হয়েছে এই রাস্তাটি। আজ এই অনুষ্ঠান উপলক্ষে দুর্গাপুরে উপস্থিত ছিল ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম সারির কর্মকর্তারা, এছাড়া কিন্তু ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল আর দুর্গাপুর পৌরসভার পৌর সদস্যগণ, এছাড়াও দুর্গাপুর পৌরসভার চেয়ারম্যানও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এবার একটু ট্রান্সফার নিউজের খবর আসে যাক। আর ইস্টবেঙ্গল কিন্তু ট্রান্সফার মার্কেটে ঝড় তুলেছে, তোমরা এটা ভালো করেই জানো। আর আপুইয়ার সাথে কথাবার্তা চালানোটা প্রায় ফাইনাল পর্যায়ে পৌঁছে গেছে। আপুইয়া ছাড়াও কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা চালাচ্ছে সাহিল ট্রাভেলার সাথে। তোমরা জানো সাহিল ট্রাভেলার কিন্তু হায়দ্রাবাদ এফসির হয়ে আইএসএল জিতেছে। এই মরশুমে তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসিতে ছিলেন, তারপর কিন্তু লোন মারফত তিনি পাঞ্জাব এফসিতে সাইন করেন এবং সেখানে গিয়ে 10টা ম্যাচ খেলেন। 28 বছর বয়সী এই ফুটবলারটি কিন্তু দুর্দান্ত একজন মিডফিল্ডার এবং ভারতীয় ফুটবলে পরীক্ষিত একজন ফুটবলার। তো আপুইয়ার পাশাপাশি যদি এই সাহিল ট্রাভেলারকে তুলতে পারে তাহলে কিন্তু আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের মিডফিল্ড লাইন কিন্তু সোনায় বাঁধানো হতে চলেছে। এখন দেখা যাক সাহিল ট্রাভেলার আগামী দিনে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের প্রস্তাবে সায় দিয়ে ইস্টবেঙ্গলে আসে কিনা। আর সবশেষে একটা বড় খবর আছে, তা হলো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু আবার যোগাযোগ শুরু করেছে বাংলাদেশে বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনোর সাথে। এই অ্যাটাকিং মিডিও কিন্তু বসুন্ধরা কিংসের দুর্দান্ত ফুটবল খেলেছে, এছাড়া ব্রাজিলে ফ্লুমিনেজের মতন ক্লাবেও খেলেছে। তো এই পরীক্ষিত এই ফুটবলারটি কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন্স লিগ যেটা খেলবে, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, তার জন্য নিতে চায়। রবসন রবিনো চাইছে সারা মরশুমের কন্ট্যাক্ট করতে ইস্টবেঙ্গলের সাথে। তো এখন ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে হয়তো একটা চিন্তাভাবনা করা চলছে যে ক্লেইটনকে যদি আসন্ন মরশুমে কোনো ক্লাবের লোনে পাঠিয়ে দিয়ে রবসন রবিনোকে রাখা যায়, সেটা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে ইস্টবেঙ্গল ক্লাব। যদি রবসন রবিনো ইস্টবেঙ্গল ক্লাবে সাইন করে তাহলে কিন্তু এসিএলে 8টা বিদেশি রাখতে পারবে এবং সেই জন্য ক্লেইটনও থাকবে। সেক্ষেত্রে আইএসএলের সময় হয়তো ক্লেইটন সিলভাকে অন্য ক্লাবের লোনে পাঠিয়ে রবসন রবিনোকে ইস্টবেঙ্গল ক্লাবে রেখে দেওয়া হতে পারে। তবে সেটা পুরোপুরি নির্ভর করছে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে রবসন রবিনোর চুক্তি আগামী দিনে হয় কি না তার উপর। এবং যা এখন অবধি শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের সাথে কিন্তু পজিটিভলি কথাবার্তা এগাচ্ছে রবসন রবিনোর। আপাতত এইটুকুনি। আবার নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির হব পরের ভিডিওতে।